আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ পড়াবো। সমন্বয় ও নিঃসরণ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো ধরনের প্রশ্ন চলে আসতে পারে এই চ্যাপ্টারটা থেকে। শুরু করি। এখানে আমাদের প্রথম যে অংশটা, এটা তেমন একটাও গুরুত্বপূর্ণ না, তবে তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। আমি পড়াচ্ছি না, আমি এখান থেকে পড়াচ্ছি, উদ্ভিদের সমন্বয় থেকে। এইখান থেকে আমি পড়া শুরু করছি, ভালোভাবে দেখলে বুঝতে পারবে। 5:1-3 উদ্ভিদের সমন্বয়। প্রতিটি উদ্ভিদ কোষ বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয়। এর কারণ সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। মানে প্রত্যেকটা উদ্ভিদ কোষের যে শরীরবৃত্তীয় কার্যক্রম থাকে, অর্থাৎ প্রত্যেকটা জীবে কিন্তু কিংবা উদ্ভিদে শরীরবৃত্তীয় অর্থাৎ তাদের দেহে, মানে তাদের কাণ্ড, মূল এসবে কিন্তু কার্যক্রম ঘটে। এগুলো কিন্তু এলোমেলোভাবে ঘটে না, এক একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয়। নিয়ম শৃঙ্খলা না থাকলে কিন্তু কোনো উদ্ভিদই সঠিকভাবে পুষ্টি পাবে না, বেঁচে থাকতে পারবে না, কারণ সব কিছুরই একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। তাই বলা হয়েছে প্রত্যেকটির কার্যক্রম শরীরবৃত্তীয় কার্যক্রম নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয়। এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। সমন্বয় কিন্তু উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। আমাদের জীবনচক্রের পর্যায়গুলো যেমন অঙ্কুরেদম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। মানে উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো হচ্ছে অঙ্কুরেদম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা ইত্যাদি। এগুলো কিন্তু একটা সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবকগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি ও চলনসহ বিভিন্ন শরীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই কিন্তু সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না, মানে এটার একটা কাজ অন্য কাজকে কিন্তু বাধা প্রদান করে না, প্রত্যেকটা কাজই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কীভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গসৃষ্টি ইত্যাদি বিভিন্ন দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন, আমরা এখানে একটা পেয়েছি, উদ্ভিদের সকল নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন বলে। ফাইটোহরমোন হচ্ছে উদ্ভিদের যে সকল কাজ নিয়ন্ত্রণ করে। মানুষের দেহের সকল কাজ নিয়ন্ত্রণ করে হচ্ছে যেমন আমাদের মস্তিষ্ক থেকে সিগন্যাল পাঠানোর ফলে কিন্তু মানবদেহের সকল কাজ নিয়ন্ত্রিত হয়। ঠিক তেমনি উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণ করে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু। এটাকে ফাইটোহরমোনও বলা হয়, আবার বৃদ্ধিকারকও বস্তু বলা হয়। এরপরে কি দেখা আছে দেখো, এরপরে বলা হয়েছে বৃদ্ধিকারক বস্তু নামে আখ্যায়িত। ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয়, ফাইটোহরমোন কিন্তু কোষে উৎপন্ন হয়। উদ্ভিদের যে কোষ থাকে, উদ্ভিদ কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটা যেখানে উৎপন্ন হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাই। ধরুন একটা কোষ, মানে যে ফাইটোহরমোন কোষ, সেটা এখানে উৎপন্ন হয়েছে, এর আশেপাশে আর অসংখ্য কোষ আছে ধরুন। এবার এটা এখানে ফাইটোহরমোন কিন্তু ধরুন এখানে উৎপন্ন হয়েছে। ফাইটোহরমোন এখানে উৎপন্ন হওয়ার পরে এর উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে, মানে এখান থেকে গিয়ে এইখানে যে কোষগুলো আছে এগুলোর কার্যকলাপ কিন্তু নিয়ন্ত্রণ করবে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিববেরেলিন, আমরা এখানে কিন্তু আরেকটা জিনিস পেয়েছি, উদ্ভিদের হরমোন পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে অক্সিন, জিববেরেলিন, এরপরে হচ্ছে সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ইথিলিন কিন্তু উদ্ভিদ বৃদ্ধিতে সহায়তা করে না, উদ্ভিদ বৃদ্ধিতে বাধা প্রদানে সহায়তা করে। মানে একটা উদ্ভিদ বাড়তে চায়
কিন্তু ইথিলিন তার বাধাতে প্রতিবন্ধকতা অর্থাৎ তার বৃদ্ধি বাধা হিসেবে কাজ করে। এরপরে পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমূলকে পুষ্পমুকুলে পরিণত করে। এই যে ফ্লোরিজেন থাকে, মানে পাতায় যে ফ্লোরিজেন নামক হরমোনটা উৎপন্ন হয়, এটা প্রথমে পত্রমুকুলে যায়, পত্রমুকুল থেকে পুষ্পমুকুলে গিয়ে পত্রমূল প্রথমে এটা এক জায়গায় উৎপন্ন হয়, ধরুন এটা এখানে উৎপন্ন হয়েছে, এইখান থেকে পত্রমূলে যায়, পত্রমূলকে স্থানান্তরিত করে পত্রমূলে স্থানান্তরিত হয়, পত্রমূল থেকে পত্রমূলে যায়, পত্রমূল থেকে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্ন করে, মানে যে ফ্লোরিজেন নামক আছে হরমোনটা, এটা কিন্তু উদ্ভিদের ফুল উৎপন্ন করে। এবার হচ্ছে অক্সিন। চার্লস ডারউইনে হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে পড়ে তখন ভ্রূণমুকুলাবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। মানে একটা ভ্রূণমুকুলাবরণীর উপরে যখন আলো পড়ে, আলোটা কিন্তু তির্যকভাবে পড়ে, দেখবেন এখানে লেখা আছে তির্যকভাবে যখন আলোটা পড়ে তখন ভ্রূণমুকুলাবরণী আলোর উৎসের দিকে, অর্থাৎ আলোর উৎসে, ধরুন এদিকে একটা সূর্য আছে, ও সূর্যের দিকে ফিরে যায়। এভাবে ভ্রূণমুকুলাবরণীর অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ফলের অকারে ঝরে পড়া রোধ হয়। এরপরে হচ্ছে জিববেরেলিন। চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এতে দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই জন্য খাটো উদ্ভিদে হরমোন প্রয়োগ করলে অন্যান্য উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। ইথিলিন, এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ, অর্থাৎ এটা বাতাসের সাথেই থাকে। এটি ফল পাকতে সহায়তা করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলে দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলকে সুপ্তাবস্থা ভঙ্গ করে চারাগাছ কাণ্ডের বৃদ্ধি ঘটায়, চারাগাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা ও ফুল ফল ঝরে পড়া ত্বরান্বিত করে। এরপরে হচ্ছে চলন। উদ্ভিদও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এই জন্য অভ্যন্তরীণ বা বহিঃ উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রফিক চলন বলা হয়। এরপর দেওয়া আছে আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষণ। এখানে একটা পরীক্ষণ দেওয়া আছে, মানে একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।